আমি আপনার থাকলে আমি পায়ে ধরে বলতাম আমাকে মাফ করে দেন। আমি পায়ে ধরে মাফ চাইতাম আপনার কাছে, বলতাম আমাকে মাফ করে দেন, আমি পায়ে ধরে মাফ চাইতাম। আমি এমন ফ্যামিলিতে বড় হয়েছি যে যেখানে শাসন বারণ ভালোবাসা কোনোটাই পাই নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আব্বু দিছে, খরচপত্রে দিছে, তারপরে মাঝে মাঝে মানে যে ভালোবাসাটা পাওয়ার, যে সন্তানের প্রতি একটা দায়িত্ব থাকে বাবার, সেটা কখনো পাই নাই। তো আমার আম্মু অনেক কষ্ট করে আমাদের বড় করছে। তো আমার সবসময় অনেক খারাপ লাগতো যে আমার আব্বু আম্মু যখন মারামারি করতো, আমার আম্মুকে প্রচুর মারতো, আর এই ডিপ্রেশনে আমার অনেক কষ্ট লাগতো, মাঝে মাঝে মন চাইতো বাসা থেকে চলে যাই। তো তারপরে স্কুলে ভর্তি হইলাম, এর মধ্যে আবার একটা ছেলে আমাকে পছন্দ করছে। তো দুষ্টামি করে বলছে আমার বাসায় চলে যান, বিয়ে করে ফেলবো নি। আমি আর সে ছেলেদের প্রতি কোনো ই নাই, যে আব্বু যে মারামারি করে আমার অনেক জিদ, ছোট থেকে জিদ, আমি কখনো বিয়েই করবো না। ছেলেরা এত খারাপ, যা খুশি তাই বলে। বাপকে যেমন দেখেছি, হ্যাঁ, মানে আমি এগুলো নিতে পারতাম না, আমার কষ্ট লাগতো। আমি রাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম যে কেন আমার আম্মুকে মারলো, আমার অনেক কষ্ট হইতো। তারপরে স্কুলে যাওয়ার পরে আমার ছেলের সাথে দেখা হইলো। একদিন দেখা হয়েছে, আমি বলছি ঠিক আছে যাই বিয়ে করবো নি, চলে গেছে আমার বাসায়। পরে আমার ফ্যামিলি বিয়ে দিয়ে দিছে। রাজি হয়ে গেল। হ্যাঁ, রাজি হয়ে গেছে। ছেলেটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, উনি আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি। আমি বলি, তুই আমাকে আসবি না, আমি তোর পছন্দ করি না। উনি অনেক পায়ে ধরছে আমাকে, সবসময় আমাকে রাখার জন্য অনেক চেষ্টা করছে। দুদিন পর চলে আসতাম। আমি আর সে ছেলেদের প্রতি কোনো ই নাই, যে আব্বু যে মারামারি করে আমার অনেক জিদ, ছোট থেকে জিদ, আমি কখনো বিয়েই করবো না। তারপর ফেসবুকে এই যে তারপর ফোন কিনলাম, ফোন কেনার পর ফেসবুকে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। ওই মেয়েটার বাবা মা হচ্ছে চলে গেছে বাহিরে। পরে বলতেছে যে আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি রাখবা? আমি বলছি আমি রাখবো। তারপর ওই মেয়ের সাথে কথা বললাম, ওর টিকিট করে চলে আসলো, ওর বাসায় নিয়ে আসলাম। আসার পর আমাদের খুব ভালো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং চলতেছিল। তখন ওই মেয়েটা অনেক কথা বলতো। আপনার আগের হাজবেন্ডকে ছেড়ে দিয়েছেন? তখন ছেড়ে দেই নাই, মানে ওর সাথে কথা বলি না। ওই যে বললাম না যে চলে আসি দুদিন পর পরে বাড়িতে, একসময় ও বিরক্ত হয়ে গেছে। আর কতবার ও খবর নাই না আর কি। তারপর আমি চাকরি ইন্টারভিউ দিলাম, চাকরি হয়েও গেল, 2-3-4 মাস হয়ে গেছে। পরে আমাদের চাকরি অনেক কষ্ট হয়, রাতে 12টা আর 10টায় আসতে হয়। পরে আমার হাজবেন্ডকে আমি ফোন দিলাম, বললাম তুমি চাইলে সাথে থাকতে পারো, ও তোমার জন্য একদম পাগল। তারপর ও চলে আসলো। ও কি করতো, বলতো বাবু তুমি কি খাবা? আমি বলছি আমি এটা খাবো, ও রান্না করে দিয়ে যাইতো। মাঝে মাঝে খাবার কিনে নিয়ে আসতো। পরে একসময় বলতেছে যে এটা কি ঠিক বলো, আমি তোমাকে বিয়ে করছি, সংসার করবো আমার সাথে। এই জন্য হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করতাম, তোর ব্যবহার করতাম। তুই কথা বলিস না, আমার জন্য রান্না করবি না, তোরে বলছে আমি আমার জন্য রান্না করতে। তুই তো ছেলে মানুষ, আমার দরকার নাই তোরে। মানে অনেক খারাপ ব্যবহার করছে। একটা মানুষ অতটুকু নিকৃষ্ট হলে এরকম বিহেভ করতে পারে, আমার তখন মোডে ছিল না। আমার হাজবেন্ড সকালে উঠে দেখি রান্না করে রাখছে, ডাকতেছে উঠো খাবার খাবা না, তোমরা এখনো ঘুমাচ্ছ, আমি অফিসে চলে যাচ্ছি, খাবার খাইয়ে নিও, তোমার যত্ন নিও। গালাগালি কোথায়, তো তোকে ডাকতে বলছে সকালে, আমার ঘুম ভাঙাচ্ছিস কেন? দেখছি বিকালে গোসল করে আমি শুয়ে আছি, অফিস থেকে আসে ও কাপড় চোপড় ধুয়ে রাখছে। হ্যাঁ, আমার কাছে ধুয়ে রাখছে। একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে? আমি কুকুরের মতন দাম দিই না। আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছি যে পৃথিবী মানে আল্লাহ আরশ কেঁপে যাবে, তো অন্যায় করছে ওর সাথে। আমি একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে? আর আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি, দিনের পর দিন, মাসের মাস ওর সাথে খারাপ ব্যবহার করতেছি। ও একসময় হয়েছে কি যে একদিন ও দেখি বলতেছে আমাকে, তুমি আমার কাছে আসবে না, এসে দিচ্ছি, আমার কাছে আসবে না। তখন আমি এসএমএস দেখে দরজা খুলে না, দরজা দূরে ধাক্কায় ভেঙে ফেসে দেখে ও ফাঁসি দিয়ে দিছে, ফাঁসি দিয়েছে শুধু আমার মতো একটা মানুষের জন্য। ও ফাঁসি দিয়ে দিছে আমার মতো একটা মানুষের জন্য। আমি ওর পায়ে ধরে বলছি নামেন তো নামেন, আমার ভুল হয়েছে, নামেন, আপনি নামেন। বলে তুমি আমাকে ছেড়ে যাবো না, বলো, তাহলে আমি নামতেছি। তারপরে বলছি বাসায় যাও, ও যাইতে রাজি না, বলতেছে না তুমি আমাকে ছেড়ে চলে যাবা, তুমি আমার সাথে নাটক করতেছো, আমার জীবনটার কোনো মূল্য দিলা না, আমি তোমার কি ক্ষতি করছি? বলছে আমি এটা পরে দেখছি, বাসায় বেড়ায় আসো। তারপর আমার বান্ধবী বলতেছে যে ও বাসায় যাবে, তারপর চলে গেছে বাসায়। এরপর আমার নাম্বার ব্লক। আমি 1 মাস পরে দেখি সে ফেসবুকে টেক্সট দিছে যে বিয়েটা করেই ফেললাম, শাড়ি পরে আছে। তখন তো হাত যে ধরছে, মুখটা সে স্টিকার দিয়ে রাখছে মুখে, হাতের মধ্যে দেখি আমার হাজবেন্ডের হাতের মতন। তারপরে আমাকে আমার হাজবেন্ডে কল দিছে। পরে যখন আমাকে স্ক্রিন ভিডিও করে দেখাইছে আমার হাজবেন্ডে, তখন দেখছি পাখি আরো যা হয় বিয়ের পরে সবকিছু ভিডিও করে রাখছিল, স্ক্রিনশট দিয়ে রাখছিল, ছবি একসাথে তোলা, সবগুলো ছবি দেখছি। এটা সেই বান্ধবী যাকে আমি অনেক ভালোবাসতাম, যার কারণে আমি সবকিছু হারাই ফেলছি। আমি অনেক বড় অপরাধ করছি, যার কোনো ক্ষমাই হইতে পারে না। আমি আমার বাবা মাকে কষ্ট দিছি, আমি আমার হাজবেন্ডকে কষ্ট দিছি। আমি ভুল করছি না, আমি নিজের সামনে আমার সুখ বিসর্জন দিয়ে দিছি। আমি পাপে ডুবেছিলাম। আমার এই ক্ষমা হবে না, কোনোদিনও এই ক্ষমা হবে না। আমি অনেক বড় পাপ করছি, আল্লাহ
আল্লাহ জানি না আমাকে কখনো মাফ করবে কিনা। আমি অনেক বড় অপরাধ করছি, কারণ একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে আমি আমি আমার জানা ছিল না। আমি সত্যি কপাল পুরো। আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। আমি জানি যে আমার ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতা নাই, কারণ এত বড় অপরাধ আসলে দুনিয়াতে যারা করে তাদের শাস্তি দুনিয়াতে হয়। আমি সেটা বুঝতেছি, আমি সেটা দেখতেছি। আমি ওকে এখনো দেখি নাই, আর এরপরে কথা হয় নাই। যদি তুমি দেখে থাকো তাহলে আমাকে আল্লাহ বুঝতে মাফ করে দিও, আমার মতো আমাকে মাফ করে দিও। যে তোমার ভালোবাসা বুঝতে পারে নাই। আমি আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনি পারেন আমাকে ক্ষমা করে দিন। আমি জানি এটা ক্ষমার অযোগ্য, আমি অনেক বড় অন্যায় করছি, আপনার সাথে অনেক বড় অপরাধ করছি। আমাকে আল্লাহ মাফ করবে না যদি আপনি আমাকে মাফ না করেন। আমি আপনার থাকলে আমি পায়ে ধরে বলতাম আমাকে মাফ করে দেন। আমি পায়ে ধরে মাফ চাইতাম, আপনার কাছে বলতাম আমাকে মাফ করে দেন, আমি পায়ে ধরে মাফ চাইতাম।